বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় সোনামণিরা, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো যে আমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের মধ্যে 2024 এবং 25 সালের কি পার্থক্য। আসলে পার্থক্য আমরা দেখতে চাই যে প্রথমে যদি কাভার পেজটা আসি, আমার ডান পাশে যে বইটি আছে এটি হলো 2025-এর এবং বাম পাশে যে বইটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হলো 2024-এর। বাম পাশের বইটিতে কাভার পেজটার মধ্যে একটুই পার্থক্য, বাম এবং ডানের এই 2024 এবং 25-এর মধ্যে। এখানে 2024-এ যেটা লেখা হয়েছে যে আমার ক্লাস 4, অর্থাৎ এটা সংখ্যায় নিউমেরিক লেখা হয়েছে, আর এখানে ক্লাস 4টা আমার এখানে লেটারে লেখা হয়েছে, এই পার্থক্য। এছাড়া একই ছবি, বিষয়টা একটু আর কোনো পার্থক্য নাই। কাভার পেজে ফ্রন্ট পেজটা এভাবে আছে। এবং আরেকটু পার্থক্য হলো 24-এর যে বিষয়টা, সেটা হলো যে আরেকটু বলে রাখি যে এইটা আমাদের অনেকে বলে থাকেন যে কারিকুলাম 2021-কে বাদ করা হয়েছে। আসলে বিষয়টা তা না। কারিকুলাম 2021-এর আলোকে ক্লাস 4 এবং 5-এর যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছিল সেই পাঠ্যপুস্তকটাকে স্থগিত করা হয়েছে। সেই পাঠ্যপুস্তকটা শিক্ষার্থীর হাতে দেয়া হয়নি। এটা ভীষণ রিভিশন করার প্রক্রিয়ায় আছে, চলমান আছে। আর কারিকুলাম 2021-এর আলোকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে গত বছরও যা 2024 সালে যা গিয়েছে 25 সালেও একই অবস্থায় আছে। দুই এক জায়গায় যেখানে পরিবর্তন করা দরকার পরিবর্তিত পরিস্থিতির আলোকে সেইভাবে পরিবর্তন হয়েছে। তো আমরা দেখতে পাই যে এই সেকেন্ড পেজে যে বিষয়টা ছিল যে এখানে লেখকবৃন্দের নাম দ্বিতীয় পৃষ্ঠায় ছিল, কিন্তু 25-এর লেখকবৃন্দের নাম রিভিউ টিম তারা মনে করেছেন যে পরের পেজে নিয়ে আসছে। এই এতটুকু পার্থক্য, এছাড়া এই দুই পেজের মধ্যে কোনো পার্থক্য নেই। রিভাইজড এডিশন। তারপরে পরের পৃষ্ঠায় উভয় বইতেই এনসিটিভির চেয়ারম্যান স্যারের একটা বক্তব্য ছিল, তো 25-এও আছে। তো 24-এরটা আর আমি পড়ছি না, 25-এর সাথে একটু প্রাসঙ্গিকতা আছে বিধায় পড়ছি। যে শেষের দিকে বিভিন্ন কথা, আমরা এত বড় ইয়াটা পড়ছি না। স্যারের এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান স্যারের যে বক্তব্যটা শেষের দিক থেকে আমরা একটু কোট করতে চাই। দিস বুক রিটেন আন্ডার দ্য কারিকুলাম 2012 has been revised to address the need in the changed context of 2024. Due to time constraints, some errors may still exist. বলতেছেন যে এত দ্রুত সময়ের মধ্যে করতে গিয়ে কিছু ভুল থাকতেই পারে, মে স্টিল এক্সিস্ট বলা হচ্ছে। এনি কনস্ট্রাকটিভ অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স ফ্রম দ্য অডিয়েন্স উইল বি কনসিডার্ড উইথ দ্য ইম্পর্টেন্স। আমরা সমালোচনার দৃষ্টিতে না দেখে, হৈহুল্লোড় না করে, যদি কোনো এরর এসেই পড়ে আমরা কর্তৃপক্ষকে জানালে সেটা কারেকশন করার মতো স্কোপ থাকলে বা বিষয় হলে আমরা সেটা করব। এরপরে যে বিষয়টা আমাদের এখানে এসছে যে অর্থাৎ ইংরেজি বইটাকে আমরা কিভাবে ব্যবহার করব তার আলোকে একটা শিক্ষকের নির্দেশনা। তো শিক্ষকের এই নির্দেশনা 2024-এর বইতেও ছিল, এখানেও আছে। তো আমরা একটু এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, আমরা একটু এইটাকে একটু দেখতে চাই যে একজন শিক্ষক, এখানে বলা হলো যে আসলে কতখানি বাংলা ব্যবহার করবে। তিনি কি সকল কথাই সকল বিষয় কি বাংলায় বলবেন, না সকল বিষয় ইংরেজিতে বলবেন? তো বিষয়টা হলো যে মানে the ideal situation is that to conduct an English class, a teacher will always speak in English in front of the student. It is ideal situation. If teacher thinks that this situation does not permit to speak English always all the time, the students cannot catch the word, cannot cope with the situation, cannot understand what the teacher says.
then teacher decides he will speak English, but it would be not mandatory to speak English always. এবং এর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে আমি আবার যেই বাংলা বলছি সেটা না যেন আবার এটা অনুবাদ হয়ে যায়, এটা না যেন আবার তর্জমা হয়ে যায়, যে হাউ আর ইউ, তোমরা কেমন আছো, এরকম যেন না হয়, বিষয়টা এরকম যেন না হয়। তো সেটা টিজিতে আমরা এর জন্য আসলে কতটুকু বলা যাবে, কিভাবে বলা যাবে, সেটা কিভাবে বুঝিয়ে দিবেন, এর জন্য মূলত একটা টিজির ফলো করার দরকার। আমরা সেইভাবে টিজিতে ইন ডিটেল বলা আছে। সুতরাং আমরা সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা টিজিটাকে যদি অনুসরণ করি তো সেক্ষেত্রে আমাদের শ্রেণীকক্ষের পাঠদানটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। তো এরপরে আমরা যে বিষয়টা যেতে চাই যে আমাদের টেবিল অফ কন্টেন্টসটা যদি দেখি, টেবিল অফ কন্টেন্টসে আমরা দেখতে পারি যে ওয়ান অ্যাবাউট মি, এখানে যে বিষয়টা আমরা দেখতে পাই যে এখানে আছে অ্যাবাউট মি, তো এখানেও আছে অ্যাবাউট মি, গ্রিটিংস, ফ্যামিলি, for a family tree, verb to be, family tree, verb to be. Classroom language, sound practice 1, classroom language, sound practice 1. At the shop, counting, তারপরে হলো মেকিং রিকোয়েস্ট নাম্বারস অ্যান্ড প্র্যাকটিস 2, এইটে হলো ট্রাফিক লাইটস অ্যান্ড নাম্বারস, তারপরে 9-এ ট্রাফিক রুলস অ্যালফাবেট, 10-এ হুইজ ফাস্ট অ্যালফাবেট, 11 say it right alphabet, 12 days of the week, telling time, Mita's day, my day, Sagar and his family, who works, do or da oblique does, Sagar's week at in the park, present continuous, clap your hands, food and meals 1, food and meals 2, food around the world, tune up, everything is similar to each other. আসলে বাস্তবিক আমরা কন্টেন্টসের মধ্যে কোনো দেখতে পাইনি, অর্থাৎ ওয়ার্ড ফর ওয়ার্ড আর আমি পড়তে চাচ্ছি না, এটা জাস্ট মেসেজটা দিতে চাচ্ছি যে এখানে আমি একটু স্ক্রল করে দেখায় যে আমরা স্ক্রিনে দেখি যে আসলে কোনো ডিফারেন্স কন্টেন্টসে, টেবিল অফ কন্টেন্টসে দেখতে পাওয়া যায় না এবং ভিতরে কোনো পরিবর্তন নাই। তো যদি আমরা সেইটা না থাকে, এখন আসে যে আসলে বইয়ের শেষের পেজে, অর্থাৎ ব্যাক পেজটা আসলে কীরকম আছে। তো ব্যাক পেজে 24 সালের ব্যাক পেজটা এরকম ছিল যে একটা মনোগ্রাম ছিল আর তৎকালীন যে প্রধানমন্ত্রী তার ছবি শিশুদের সাথে, আর এই বিষয়টা ছিল। আর এখনকার একটা সেই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি লেখাটা আছে, আর সাথে একটা গ্রাফিতিতে আমরা দেখতে পাই যে 1971 থেকে 2024 একটা ফোকাস করা আছে, আর পাশে যেই বিষয়টা একটা স্লোগানের মতো, ফ্রম 1971 to 2024 উই অলওয়েজ ফট ফর আওয়ার রাইট, যে আমাদের সেই যে দীর্ঘ সংগ্রাম, অন্যের সাথে যুদ্ধ করে আমাদের অধিকারের জন্য যে সংগ্রাম করার যে একটা করেই আমরা সেই মেসেজটাই এখানে দেয়া হয়েছে যে। আর এই তো একটা কিউআর কোড দেয়া আছে। তো এই সম্মানিত সহকর্মীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্লাস 4-এর বই, ইংরেজি বই চলে যাচ্ছে। তো আশা করি আমরা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাব। আর যারা পাইনি তারা যদি বিগত বছরের একটু বই, পুরাতন বই, এবং এই বইগুলো এখন অনলাইনে পাওয়া যায়, যদি আমরা অনলাইন থেকে সংগ্রহ করে পাঠ কার্যক্রম শুরু করতে পারি, কারণ সময় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো এই ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।